ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনি দরজা খুললেন, বাইরে বের হওয়ার আগে একটা জিনিস আপনার অবশ্যই লাগবে, সেটা হলো জুতা। কিন্তু কখনো কি ভেবেছেন এই যে আপনার পায়ের জুতাটা, এটা কোথা থেকে এলো, কোন কারখানায় তৈরি হলো, কোন দেশের চামড়া, রাবার, ফোম কিংবা সিনথেটিক উপাদান দিয়ে বানানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের জন্য এত জুতা আসে কোথা থেকে? চলুন শুরু করা যাক আজকের প্রেস এক্সপ্লেইনার। বাংলাদেশের মানুষ বছরে শুধু কয়েক কোটি জোড়া জুতা ব্যবহার করে না, আমাদের দেশে জুতার উৎপাদন সক্ষমতাই প্রায় 37 কোটি 80 লাখ জোড়া। মানে বাংলাদেশের পায়ের নিচে পড়ে আছে এমন একটি শিল্প যার আকার আপনি হয়তো কল্পনাও করেননি। আর আশ্চর্যের বিষয় হলো, এই জুতা শুধু বাংলাদেশের মানুষের পায়ে থাকে না। বাংলাদেশের তৈরি জুতা এখন যাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, কানাডা, জাপান সহ বিশ্বের বিভিন্ন বাজারে। এমনকি 2025 সালে শুধু যুক্তরাষ্ট্রেই বাংলাদেশ প্রায় $388 মিলিয়ন ফুটওয়্যার বা জুতা রপ্তানি করেছে। বাংলাদেশের জুতা শিল্পের আকারটা বুঝতে হলে প্রথমে একটা সংখ্যা মনে রাখুন, 378 মিলিয়ন, অর্থাৎ প্রায় 37 কোটি 80 লাখ জোড়া জুতা উৎপাদনের বার্ষিক সক্ষমতা এখন রয়েছে বাংলাদেশের। সরকারি বিনিয়োগ তথ্য অনুযায়ী এই শিল্পে রয়েছে 3,500-এর বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এবং প্রায় 90টি বড় প্রতিষ্ঠান। আর উৎপাদনের 53 থেকে 66% জুতাই দেশের বাজারে ব্যবহৃত হয়। বলা যায় বাংলাদেশে তৈরি জুতার একটা বিশাল অংশ বিদেশে যায় ঠিকই, কিন্তু তার চেয়েও বড় অংশ আমরাই ব্যবহার করি। সরকারি হিসেবে দেশের জুতা শিল্পের আকার প্রায় $2 বিলিয়ন এবং বাংলাদেশ বিশ্ব ফুটওয়্যার মার্কেটে 18তম অবস্থানে রয়েছে এখন। আর প্রতি বছরে আনুমানিক 20 থেকে 25 কোটি জোড়া জুতার প্রয়োজন হয় বাংলাদেশের বাজারে। মানে আপনি ঢাকার ফুটপাত থেকে 200 টাকার স্যান্ডেল কিনুন কিংবা মেগার শপিং মল থেকে কয়েক হাজার টাকার ব্র্যান্ডেড শু কিনুন, আপনার সেই জুতার পেছনে রয়েছে কয়েকশো কোটি ডলারের সম্ভাবনাময় একটি ব্যবসা। কিন্তু এই জুতা আসে কোথা থেকে? একটা জুতা আসলে শুধু জুতা নয়, এটি একটি ছোট্ট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম। প্রথমে লেদার বা চামড়া কিংবা সিনথেটিক ম্যাটেরিয়াল এই পণ্যের প্রধান উপকরণ। তারপর সেটি কাটা থেকে জুতার ফিনিশিং মানে উৎপাদন পর্যায়ে পেরিয়ে এই পণ্য রফতানির জন্য প্রস্তুত হয়। তারপর পণ্য পরিবহনের ধাপ পেরিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো ওয়ালমার্ট, ফ্যাশন স্টোর কিংবা অনলাইন মার্কেট প্লেসে শোভা পায় বাংলাদেশের এই পণ্য। অর্থাৎ আপনার পায়ের একজোড়া জুতা তৈরি করতে অনেক মানুষের হাত লাগে, আর বাংলাদেশ এখানেই একটি বড় সুবিধা পায়। সেটা হলো দেশের চামড়ার প্রাপ্যতা আর এই শিল্পের জন্য দক্ষ শ্রমশক্তি। আর পোশাক শিল্পের দেখানো পথে এখানে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরি হয়েই আছে। আর তাই জুতা শিল্পের জন্য অনেক ব্যবসায়ী ও উৎপাদক আগ্রহ দেখাচ্ছে। এই কারণেই বাংলাদেশ এখন শুধু চামড়ার তৈরি জুতাই নয়, বরং নন লেদার ফুটওয়্যারের বড় উৎপাদক হয়ে উঠছে। একসময় বাংলাদেশের জুতা বললেই চামড়ার জুতাকে বোঝানো হতো, কিন্তু এখন গল্পটা বদলে যাচ্ছে। সিনথেটিক, রাবার, প্লাস্টিক, টেক্সটাইল বেস ফুটওয়্যার অর্থাৎ নন লেদার ফুটওয়্যার দ্রুত বাড়ছে। দশকের ব্যবধানে বাংলাদেশের নন লেদার ফুটওয়্যার এক্সপোর্ট প্রায় 120% বেড়েছে। আর 2024-25 অর্থ বছরে নন লেদার ফুটওয়্যার রপ্তানি করেছে প্রায় $523 মিলিয়ন। আগের অর্থ বছরে যা ছিল $417 মিলিয়ন, অর্থাৎ এক বছরে প্রায় $106 মিলিয়ন বেশি যোগ হয়ে গেছে। কেন? কারণ বিশ্ববাজারে এখন শুধু চামড়ার জুতার চাহিদা নেই, তার বদলে মানুষের পছন্দে জায়গা করে নিয়েছে স্নিকার্স, রানিং শুজ, স্পোর্টস শুজ, ক্যাজুয়াল ফুটওয়্যার কিংবা সিনথেটিক স্যান্ডেলস। তাহলে বিশ্ব কি বাংলাদেশের জুতা পছন্দ করছে? উত্তরটা হ্যাঁ, কিন্তু গল্পটা এত সহজ নয়। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বড় জুতা উৎপাদক দেশ, কিন্তু শিল্প তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বে 8ম বৃহত্তর ফুটওয়্যার প্রডিউসার হিসেবে উঠে এসেছে। কিন্তু উৎপাদন আর প্রিমিয়াম মার্কেট এক জিনিস নয়। এখানে আসল চ্যালেঞ্জ, বাংলাদেশ বিপুল পরিমাণ জুতা তৈরি করতে পারে, কিন্তু আমরা প্রতি জোড়ায় কত মূল্য যোগ করতে পারছি। একটি সাম্প্রতিক শিল্প বিশ্লেষণ বলছে বাংলাদেশ বছরে প্রায় 85 মিলিয়ন জোড়া জুতা রপ্তানি করে,
প্রতি জোড়ার গড় রপ্তানি মূল্য প্রায় $15। অন্যদিকে ভিয়েতনামের রপ্তানি মূল্য প্রতি জোড়াতে প্রায় $35 থেকে $40। তাই প্রশ্ন হলো, আমরা কত জোড়া জুতো বানাই তা না, বরং কত দামের জুতা বানাই সেটাই। তবে আশার কথা, মাত্র 1 বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আমাদের জুতার রপ্তানি 52 ভাগ বেড়েছে। 2023 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় $235 মিলিয়ন জুতা রপ্তানি করেছিল। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় $255 মিলিয়ন, আর 2025 সালে $388 মিলিয়ন। এর পেছনে বড় একটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো বড় মোড়ল রাষ্ট্র চীন এবং ভিয়েতনামের উপর নির্ভরতা কমিয়ে নতুন বাজার হিসেবে বাংলাদেশের দিকে ঝুঁকছে। কারণটা পোশাক শিল্পের মতোই, এখানে তুলনামূলক কম উৎপাদন খরচ, বড় শ্রমবাজার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির সুবিধাও আছে। অর্থাৎ এটা বলা যায়, বাংলাদেশ শুধু নিজের বাজারের জন্য জুতা বানাচ্ছে না, বিশ্বের সাপ্লাই চেনেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। কারা বাংলাদেশের জুতা কিনছে? বিশ্বের বড় বড় বায়ার এবং ব্র্যান্ড বাংলাদেশের জুতা কিনছে। সরকারি বিনিয়োগ তথ্য বলছে এবিসি মার্ট, ওয়ালমার্ট, কেট স্পেড, কে মার্ট, মাইকেল কর্স, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং স্টিভ ম্যাডেনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের তৈরি ফুটওয়্যার ও লেদার পণ্য সংগ্রহ করেছে। শুধু চামড়ার জুতাই নয়, নন লেদার ফুটওয়্যারের বাজারেও বাংলাদেশের উপস্থিতি বাড়ছে। ফিলা, H&M এবং ডেকাথলনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে জুতা সংগ্রহ করেছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশের জুতার প্রায় 32% গেছে যুক্তরাষ্ট্রে, আর ইউরোপের নেদারল্যান্ডস, জার্মানি, পোল্যান্ড এবং ইতালি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উঠে এসেছে। নন লেদার ফুটওয়্যারের বাজারেও স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, ইটালি এবং জার্মানি বড় বাজার এখন। বাংলাদেশের সামনে কত বড় সুযোগ তাহলে! বাংলাদেশ যদি শুধু সস্তা জুতা বানানো থেকে বেরিয়ে এসে ডিজাইন, প্রযুক্তি ও স্মার্ট বিপণনে নজর দেয়, তবে প্রতি জোড়া জুতার দাম অনেক বাড়তে পারে। 2024-25 অর্থবছরে চামড়াজাত পণ্য ও জুতা মিলিয়ে রপ্তানি আয় প্রায় $1.67 বিলিয়ন হয়েছে, যার 72%ই জুতা থেকে আয় করেছে বাংলাদেশ। শেষ প্রশ্নটা তাই অন্যরকম। আমরা যখন রাস্তায় হাঁটি, তখন আমাদের চোখে শুধু জুতা দেখা যায় না, কিন্তু অর্থনীতির চোখে সেই জুতার ভেতরে থাকে একজন শ্রমিকের আয়, একটি কারখানার উৎপাদন, একজন উদ্যোক্তার বিনিয়োগ, একটি দেশের রপ্তানি আয়, একটি বন্দরের কর্মব্যস্ততা, একটি জাহাজের যাত্রা, আর বাংলাদেশের জন্য চীন ও ভিয়েতনামের পাশাপাশি গ্লোবাল সাপ্লাই চেইনের নতুন দরজা। তাই আপনার পায়ের নিচে থাকা জিনিসটাকে এবার একটু অন্যভাবে দেখুন, কারণ জুতা শুধু আমাদের পা রক্ষা করে না, কখনো কখনো একটি দেশের অর্থনীতিকেও সামনে এগিয়ে নিয়ে যায়। কারণ পোশাকের পর হয়তো বাংলাদেশের পরবর্তী বড় গল্পটা সত্যিই লেখা হতে পারে পায়ের নিচেই।